আজকের ব্লগে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেগুনের একটা অসাধারণ রেসিপি। প্লিজ বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা একবার হলেও দেখো। আর এই বেগুনের রেসিপিটা খুব সুন্দর একটা বেগুনের রেসিপি। এটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর সাথে আছে কলকাতার কিছু রাস্তাঘাট। গিয়েছিলাম বড় বাজারে, তো তাই কলকাতার একটু রাস্তাঘাট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। মারভাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এখন চলে এসেছি একটু বিছানাপত্রগুলো তুলতে আর কি। তো চলো বেডরুমটা ক্লিন করে নিই। আর সাথে তোমাদের সঙ্গে একটু আজকে একটা মনের কথা শেয়ার করব। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। 2023 সালে 12ই জানুয়ারি সম্ভবত, আমার ঠিক মনে নেই, তবে জানুয়ারি এটা খুব ভালো মনে আছে, তারিখটা ঠিকঠাক মনে নেই। সেদিন থেকেই আমি কিন্তু আমার এই ইউটিউবের প্ল্যাটফর্মে আর কি ভিডিও করা শুরু করি। সত্যি কথা বলতে তখন আমি ভিডিও পোস্ট করা ভিডিও কেমন করে বানাতে হয় এগুলো কিছুই জানতাম না। এমনি শখে আর কি শুরু করেছিলাম। আমার এক ননদ আর আমার এক দিদির মেয়ে, দুইজনের কথাই আমার এই মারভাস কিচেন ব্লগ চ্যানেলটা খুলেছিলাম। সেখান থেকে টুকটুক করে ভিডিও দেওয়া আর এই তোমাদের সঙ্গে বন্ধুত্ব হওয়া বা আজ পর্যন্ত এই জার্নিটা কিন্তু আমার চলছে। 2023 তখন কিন্তু আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা সবাই ছোট বড় এমন কেউ নেই যে জানে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন ভিডিও করেছিলাম না, তখন আমার ভিডিও দেখে বা আমার এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা দেখে এমন কেউ ছিল না যে কোনো কথা বলেনি। আমার আত্মীয় স্বজনের কথা বলছি, অনেকে অনেক কথা বলেছে, অনেক কথা কানে শুনেছি, মুখ বন্ধ করে সহ্য করেছি, কিন্তু তবু আমি এই প্ল্যাটফর্মটা ছাড়িনি। এমনও কিছু কিছু কথা আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলতে পারবো না, এরকমও অনেক কথা আছে। অনেক কিছুই সহ্য করে কিন্তু আমি এখান থেকে কিছু আর্নিং করি বা না করি, কিছু মানুষকে আমার দেখানোরও একটা তাগিদ ছিল বলতে পারো, যে আমি ভিডিও করা ছাড়বো না, বা কি এখান থেকে আর্নিং করতে পারি বা না পারি। তো এরকম একটা জেদ নিয়ে কিন্তু আমি এই 2026-ও এই জায়গায় দাঁড়িয়ে আছি। সেই সব মানুষগুলোর কথা বলছি যারা একটা সময় আমাকে নিয়ে হাসাহাসি করেছিল বা আমাকে নিয়ে অনেক কথা বলেছিল, এমন এমন কথা বলেছিল না, রাতের ঘুম ঘুমো না আর কি, চোখ বন্ধ করলে আর কি ঘুম ধরতো না, ওই সব মানুষের কথাগুলোই কানে আমার বাজতো। এমনই কথা মানুষ বলেছিল। অনেক সময় এরকমও হয়েছে নিজেকে নিজে প্রশ্ন করেছি যে আমি কি কোনো ভুল করছি বা আমি কি কোনো ভুল পথে চলছি। নিজেকে প্রশ্ন করতাম, আর যতবারই প্রশ্ন করতাম মন কিন্তু আমার একটা কথাই বলতো যে আমি কোনো ভুল করিনি। আর ছোট থেকে এটাই বিশ্বাস করে এসেছি যে মন যেটা চায় সেটা করা দরকার, কে কি বললো সেটা কিন্তু না। তাই আমি থেমে যাইনি, আমি কিন্তু আমার কাজ চালিয়ে গেছি আর নিজের উপরে বিশ্বাসটুকু রেখেছি। কিন্তু একটা হাসির ব্যাপার কি জানো, যখন তারা আমাকে ছোট করেছিল, যেসব মানুষগুলো আমাকে ছোট করেছিল, আজকে কিন্তু তারাও আমার পথে হাঁটছে। আর এটা দেখে সত্যি কথা বলতে আমার কোনো রাগ নেই, বরং আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে একটা কারণেই যে আমি তো তাহলে কোনো ভুল করিনি, আমি কোনো ভুল পথে হাঁটিনি, আমার রাস্তাটা কিন্তু সঠিক ছিল। আর আমি যে আজকে এই কথাগুলো বলছি কাউকে ছোট করার জন্য নয়, বরং সেই দিনটা মনে করিয়ে দেওয়ার জন্য, আর তার সাথে এটা বোঝানোর জন্য যে কাউকে ছোট করলে তার মনে কতটা কষ্ট হয়, কতটা আঘাত লাগে। অতএব কেউ কারো কথা শুনে থেমে যাওয়ার জন্য কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেও না, কারণ নিজেকে এগিয়ে নিয়ে যাও নিজের বিশ্বাসের ওপর রেখে, নিজেকে বিশ্বাস রেখে।
তুমি কি করবে তুমি নিজে সেটা নিজের মনকে বারবার প্রশ্ন করো। কে কি পাশ থেকে বললো সেটা না। তো এই ছিল আমার মনের কিছু কথা বন্ধুরা, ভুল থাকলে ক্ষমা করে দিও। আর কারো যদি মনে কোনো কষ্ট হয় সেটাও কিন্তু ক্ষমা করে দিও। আর দেখো আমার বেগুনের রেসিপি কিন্তু ডান। আর এত সুন্দর হয়েছিল এই রেসিপিটা, কি বলবো। তোমরা তো দেখলে কিভাবে বানালাম। খালি আমি পেস্টটা কি দিলাম সেটা তোমাদের সঙ্গে একবার মানে মানে রেসিপিটা শেয়ার করে দিই। আমি যে বেগুনটা ভেজে তুলে নিলাম, মশলা দিয়ে ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম, নিয়ে যে পেস্টটা ব্যবহার করেছিলাম ওটা হচ্ছে টক দই আর কাজু বাটা, আর কাজু আর আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কিন্তু এটা করেছি। ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ মজার হয়েছিল। পারলে তোমরা একবার রেসিপিটা ট্রাই করো। তো আমি যেহেতু এই কদিন সকালেই রান্না করছি, তো সকালের রান্না হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট করব, করে নিয়ে কিন্তু আমরা বেরোবো। আর আমরা আজকে বেরিয়েছিলাম একটু বড় বাজারের পথে। আর যাওয়ার সময় তোমাদের সাথে একটু রাস্তাঘাট শেয়ার করলাম। সামনেই ননদের বিয়ে, জানো, এই তো একটা দেওরের বিয়ে খেয়ে সবাই কালকে রাত্রে বাড়ি ফিরলাম। কালকে বৌভাত ছিল, বৌভাত খেয়ে আর ওখানে থাকিনি, চলে এসেছি। সিমরার এক্সাম আছে সামনে, সেই জন্য। তারপর আবার বৃহস্পতিবার যাব, কারণ এই রবিবারে ননদের বিয়ে আছে। এই সপ্তাহটা একটু এলোমেলো হবে ব্লগ দিতে, কারণ একদম সময় পাচ্ছি না, তবু অনেক কষ্ট করে ব্লগটা রেডি করেছি তোমাদের জন্য। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই দোয়া